দোকান তো তুমি আরো বহু কারণেও বন্ধ করো, তাহলে নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি? কথা বলেন। দোকান তো তুমি রাত হলে বন্ধ করো, দোকান তো তুমি দুপুরের খানার টাইমেও বন্ধ করো, দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও, তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয়, তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয়। তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও। এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো, তাহলে আমার সেজদার জন্য একটু সময় মিলে না কেন? কেন মিলবে না বলেন বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করেন। তাইলে আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ বলে যাদের আমল নামার মধ্যে নেকি হালকা হবে, নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, তারা নিজের বরবাদ নিজে করলো। কেন কেন নিজের বরবাদ করলো? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে। অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম, আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম, এটার উপরে জুলুম করেছে, এটাকে মূল্যায়ন করে নাই, এটার উপরে নাফরমানি করেছে, বলেছে সব গ্রহণ করা যায়, কোরআন গ্রহণ করা যায় না, কোরআন গ্রহণ করা যায় না। আমাদের হিন্দুস্তানের এক বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, হযরত মাওলানা হানিফ মুলতানি। তিনি বলতেন, আরে বন্ধু, ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা, ডাক্তার বলার কারণে গোশত ছেড়ে দিলা, আহা মুসলমান, আরশে আজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলা না? হ্যাঁ, ডাক্তার বললে গোশত ছেড়ে দেওয়া যায়, গরুর গোশত, ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায়, ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য। আল্লাহর কসম, ডাক্তারের 14 গোষ্ঠী বাচ্চা দিল, তুই বাঁচতে পারবি না। তোর বাপ মরছে, তুইও মরবি। তোর 14 গোষ্ঠী মরে গেছে, তুই বাঁচবি কেমনে নাফরমান? কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লুভিরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো কই? কেউ টিকছে? দুনিয়া কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি, ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লির রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে আজ 40 বছর মেহনত করে দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম। দুর্বল হয়ে গেলাম তখন। দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয়। সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হওয়ার পরেও, এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে, আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি, আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোন রকমের রন্ডি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব গ্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে। হ্যাঁ, সব যখন গুছায় দুনিয়া তখন লাথি দেয়, যা বের হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাই আল্লাহ বলেন, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। আমি